শ্রীবাসয় অঙ্গনে আমার নাচে সোনার সোনার গোরা আহা রে ও আহা মরি মরি 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 আহা রে ও আহা রে ও আহা মরি মরি শিবাশয়ঙ্গনে 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 সোনার গোরা নাই শিবাশয়ঙ্গনে আহা শিবাশয়ঙ্গনে শিবাশয়ঙ্গনে গোরা সচি শিবাশয়ঙ্গনে আহা শিবাশয়ঙ্গনে ভাবতো কিছু ও বুঝতে না ভাব নিধি হরি ভাবতো কিছু ও বুঝতে না ভাব নিধি হরি ভাবতো কিছু ও বুঝতে কিছু বুঝতে না রে ভাবনি ভাবতো কিছু বুঝতে না রে ভাবনি ভাবতো কিছু বুঝতে না জি ভাবে শ্রীবাসয়ঙ্গনে নাচে সোনার গোরা ও শিবাশয়ঙ্গন শিবাশয়ঙ্গন গোরা আমার নাচে সোনা গোরা শ্রীবাসয়ঙ্গনে আমার নাচে সোনার গোরা শিবাশয়ঙ্গনে আমার নাচে সোনার গোরা বলরামা দেশে প্রভু প্রভু আমার প্রভু আমার বলো রামা দেশে দেখো দেখো ভাবে
নাচিয়া ছিল বলরামা বেশে প্রভু আমার নাচিয়া বেড়ায় নাচিয়া বেড়ায় কিবা বলরামা বেশে প্রভু, বলরামা বেশে প্রভু নাচিয়া নাচে সোনার গোড়ায় নাচে সোনার গোড়ারে, নাচে সোনার গোড়ায় নাচে সোনা গোড়ারায়, শ্রীবাস অঙ্গন আলো কোটে নাচে সোনার গোড়ায় শ্রীবাস সঙ্গন আলো করে নাচে সোনার গোড়ারায়, শ্রীবাস অঙ্গন আলো কোটে নাচে সোনার গোড়ায় শ্রীবাস অঙ্গন করে বলরাম আবেশেতে শ্রীবাস স্বয়ং আলো করে, বলরাম আবেশে প্রভু শ্রীবাস অঙ্গন 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 আলো করে, আজ নাচে সোনার গোড়ারে নাচে সোনার গোড়া বলরামা দেশে প্রভু বলরামা দেশে প্রভু আছে নাচিয়া বেড়ায় বলরামা দেশে প্রভু বলরামা দেশে প্রভু নাচিয়া নাচিয়া বেড়ায় জনিত রাধেশ্যাম জয় গৌরী উপস্থিত আজ এই মধুর বৃন্দাবনে সমস্ত বৈষ্ণব চরণাশ্রিত সমস্ত ভাগবত পথশ্রয়গামী পারমার্থিক যাত্রাপথের পথিক বৃন্দ সকলের শ্রী রাতুল চরণে কোটি কোটি দণ্ডবাদ। জগময় আশ্রিত জগৎ জননী সকলের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানাই শ্রী গুরুপাদ পদ্মে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির প্রণতি জানাই এই সঙ্গীত পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুদেব পিতৃদেবের চরণে যার অমোঘ প্রেমাশ্রয় আজ সাধু সঙ্গের চরণে দাঁড়াবার মতো ক্ষমতা এবং সৌভাগ্য লাভ করার পথে এগিয়ে চলেছি। শিক্ষাগুরু দীক্ষাগুরু সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানালাম। প্রণাম জানাই পিতৃবৎ উত্তম মণ্ডল তার রাতুল পাদ পদ্মে খোকর মণ্ডলের চরণধুলি মাথায় নিলাম। স্বর্গীয় ননীগোপাল পাল তার চরণধুলি মাথায় নিলাম। সুদূর প্রবাসী জয়দেব দা তার শ্রীচরণ বক্ষে ধারণ করে আজ এই মধুর বৃন্দাবনে আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের রাতুল চরণধুলি মাথায় নিয়ে গৌর গোবিন্দের কথা বলবো বলে বাবা এসে দাঁড়িয়েছি। মার্জনা করবেন হরি হরি। আমি আপনাদের ঘরের ছেলে পুত্রবধ। এই মায়াময় জগতে গৌর গোবিন্দের কথা বলবার মতো পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞ, অভিজ্ঞতা এবং সাহস কোনোটাই এই দাসের নেই বাবা। যদি কৃপা আপনাদের শ্রীপাদ পদ্মের চরণ পদরেণু চরণ পদরচ অধমের শির শ্রদ্ধাবনত এবং ভালোবেসে প্রদান করে তাহলে হয়তো কিছুটা সময় গৌর গোবিন্দের কথা বলতে পারবে। কারণ কোটি জন্মের তপস্বর্য পিতা মাতা
মাতার বহু কর্মফল। আর এই যে 4 লক্ষ মানবজনী, এই 4 লক্ষ মানবজনীর ভিতরে বহুবার আসার ফলে কর্ম ক্রিয়ার মধ্যে যে স্বীকৃতি লাভ হয়েছে, সেই স্বীকৃতির কারণে আজ গৌর গোবিন্দের কথা বলার অধিকার পেয়েছি। অতএব বৈষ্ণব চরণ ছাড়া তা কোনো মতে সম্ভব নয়। আজ আলোচনা করব গতকাল সারা বিশ্বে শ্রীবাস অঙ্গন হরিনাম মহাসংকীর্তন হয়েছে। গৌর হরিনাম এই শ্রীবাস অঙ্গন আপন ভক্তগণকে নিয়ে সারা নিশ্চিত হরিনাম সংকীর্তন করেছে। অতএব এটা যার পারি হোক, নামে মাত্র তার হলে কি হবে? তিনি গত নিশি ছিলেন শ্রীবাস আঙ্গিনার ভিত্তি। কারণ গৌর হরি সারা নিশি থেকে শ্রীবাস অঙ্গন ছাড়া তার অঙ্গনে সঙ্গীত করতেন না। একটু ভাবুন, নদিয়া নবদ্বীপ মণ্ডল আছে, এত ভক্তবৃন্দ তার ছিল, এত সহচর্যগণ ছিল, এত প্রসাদগণ ছিল, এত বড় বড় ভক্ত ছিল। বাবা কারো আঙ্গিনাতে গৌর হরিনাম সারা নিশি জেগে মধুর গুণ কীর্তন হরিনাম সংকীর্তন করতেন। আবার কি কপট বন্ধ করবে? কোন কপট? এই যে হৃদয়টা আমার শ্রীবাস অঙ্গন, এই যে 9টি দরজা রয়েছে, এই 9টি দরজার কপাট বন্ধ করে একান্ত চিত্তে, বাবা একটু মাইকটাকে ঠিক করবে, গেইন হচ্ছে বুঝলে তো, সেখানে কীর্তন করতে। কেন শ্রীবাস অঙ্গন? কেন বাবা? ভগবান তো যেখানে সেখানে আসবে, যে ডাকে তার কাছে যায়। কিন্তু ঠিক আছে সাউন্ড দাদা একটু আসবেন। কিন্তু যে ডাকে তার কাছে যায় ভগবান, কিন্তু আগে লক্ষ্য করে বাসটা শ্রী কি, বাসটা সুন্দর কিনা, বাসটা বাসযোগ্য কিনা। শ্রী মানে সুন্দর, সুন্দর যে বাস। এই দেখো না একটু গেমটাকের জন্য একটু অসুবিধা হচ্ছে। জগিতে রাধেশ্বর তাই বাবা এই অঙ্গন যদি সুন্দর না হয়, অঙ্গন সুন্দর হতে গেলে কি করতে হবে? অঙ্গনে তুলসীর মন্দির থাকবে, যে গৃহে তুলসী মন্দির থাকবে, গোবিন্দ বিগ্রহ থাকবে, যে গৃহে কলহ হবে না, যে গৃহে সদা সর্বদা প্রভাত শুরু হবে গোবিন্দ নাম দিয়ে, যে গৃহে সদা সর্বদা যে কটি প্রাণী আছে নিদ্রা যাবে গোবিন্দ স্মরণ করে, সে গৃহ তো শ্রীবাস অঙ্গন। আরেকটি মার্জনা করবে, আমার যে বাবা এই মন্দিরটি তৈরি করেছে, দেখুন আমি যে বিগ্রহটা লক্ষ্য করলাম, আমার রাধাকৃষ্ণের দুপাশে দাঁড়িয়ে রয়েছে গৌরনীতাই, দুটি ভাই। গৌরনীতাই তো বাবা, গৌরনীতাই রয়েছে তো। আমি একটু এখানে বলবো বিবেচনা করতে বৈষ্ণব চরণে, কারণ দেখুন আমার নিত্যানন্দ প্রভু হচ্ছে বড় ভাই, সে সূত্রে রাধারানীর পাশে কিন্তু নিত্যানন্দ প্রভু দাঁড়ানো যায় না। এটা একটু নজর রাখবেন বাবা, কারণ এত সুন্দর সৃষ্টিশীলতা, যেহেতু আমার রাধারানী যাই হোক না কেন আমার নিত্যানন্দের পাশেই, গৌরাঙ্গের পাশে আনো বা কৃষ্ণের ডান দিকে নিয়ে চলে এসে, কিন্তু রাধারানীর বাঁ দিকে আমার নিত্যানন্দ প্রভুকে, এটা বিচার বিবেচনার জন্য সবাই একটু আলোচনা করে দেখবেন সম্ভব। হৃদয় গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি হরি।